আপনারা বিজ্ঞপ্তি জারি করুন, বাকিটা কোর্ট দেখে নেবে। ছাত্র সংসদ ভোট নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে। তবে নির্বাচন না হলেও কলেজে কলেজে ইউনিয়ন রুম এখনো রয়েছে। এই নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে। সেখানেই ছাত্র সংসদে নির্বাচন কেন দীর্ঘদিন ধরে হয়নি তা নিয়ে রাজ্যকে প্রশ্ন করে আদালত। আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনেক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। পাল্টা ডিভিশন বেঞ্চ বলে, অনেক বিশ্ববিদ্যালয়ে তো উপাচার্য রয়েছেন, সেখানে নির্বাচন হয়নি কেন? আইনজীবীর কথায়, কিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে স্থায়ী কমিটির সুপারিশের প্রক্রিয়া চলছে। তাছাড়া অস্থায়ী উপাচার্যদের ভোট করানো যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে অস্থায়ী উপাচার্যরা নীতি নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না বলে জানান আইনজীবী কল্যাণ ব্যানার্জির কথায়, অস্থায়ী উপাচার্যরা দেখাশোনার কাজ করতে পারেন মাত্র, তাদের দিয়ে কি করে ভোট করানো সম্ভব? আইনজীবী আরো জানান, ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা রাজ্যের কাজ মাত্র। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য আগে বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আদালতই দেখে নেবে। 2 সপ্তাহের মধ্যে এই বিজ্ঞপ্তি জারির বিষয়ে রাজ্যের জবাব তলব করেছে হাইকোর্ট। পাশাপাশি এদিন বিচারপতি সেন তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত হওয়া উচিত। স্কুল এবং কলেজের পরিচালন সমিতিতে রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে শিক্ষাবিদের রাখার কথাও বলেন বিচারপতি। এর আগে এই মামলার শুনানিতে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন রায় দিয়ে জানিয়েছিল, যতদিন না ভোট হচ্ছে, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, মামলা বিচারাধীন থাকবে। পাশাপাশি গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না বলেও স্পষ্ট জানিয়েছিলেন বিচারপতি। যতদিন না পর্যন্ত কলেজগুলিতে ছাত্র ভোট হচ্ছে, ততদিন গোটা রাজ্যের সব কলেজের ছাত্র ইউনিয়নের রুম বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। জনস্বার্থ মামলা দায়েরকারী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় গতকাল কোর্টে জানান, গত 10 বছরেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি ছাত্র সংসদ ভোট নিয়ে, বরং উপাচার্য না থাকার অজুহাত দেওয়া হয়েছে। এই অবস্থায় ছাত্রদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে বলেই তার অভিযোগ। আগের আদেশে কলকাতা হাইকোর্ট বলেছিল, যেখানে ছাত্র সংসদ নেই সেখানে ইউনিয়ন রুম বন্ধ থাকবে। কোনো ছাত্র সংগঠন খোলার চেষ্টা করলে তা হবে বেআইনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।